নেশামুক্ত ভারত অভিযানকে সামনে রেখে শোভাযাত্রা ইসলামপুরে। বুধবার এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা সাহা, মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপ্লব বিশ্বাস, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ গার্লস হাইস্কুলের ছাত্রীরা ও শিক্ষিকীরা। গার্লস হাইস্কুল থেকে এই মিছিল শুরু হয়, শহর পরিক্রমা করে স্কুলে গিয়ে শেষ হয়। নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের উদ্যোগ বিশেষ অভিযান চালানো হয়। স্কুলের প্রধান শিক্ষিকা মনীষা সাহা বলেন, এটি খুব ভালো উদ্যোগ। বর্তমান সমাজকে এই নেশামুক্ত করার লক্ষ্যে এই শোভাযাত্রা আবশ্যিক। আজকের র্যালিটা ছিল নেশামুক্ত ভারত অভিযান, তার উপরে র্যালিটা আমরা করেছি। 23 আর 24 এই দুদিনই ডেট ছিল। এর উপরে বিভিন্ন সরকারিভাবে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে, হ্যাঁ, কুইজ, আর্ট কম্পিটিশান, তারপরে এরকম র্যালি। তো আমরা র্যালিটাই করলাম যাতে সব বাচ্চাদেরকে ইনভলভ করা যাবে। আর গতকাল আমরা এই র্যালিতে যাবো, আজকে নেশামুক্ত ভারত অভিযানের এতে র্যালিতে যাব বলে মেয়েদের দিয়েই কিছু প্ল্যাকার্ড মেয়েরা বানিয়েছিল। তো সেটাও একটা ভালো দিক। তো ওই প্ল্যাকার্ড বানাতে গিয়েই দেখলাম মেয়েরা নিজেই অনেক কিছু ভাবতে পারছে, বলতে পারছে, ম্যাডাম এটা করি ওটা করি। তো সেটা কালকে করানো হয়েছিল। আজকে আমরা সেগুলো নিয়ে, এটা আসলে ছিল ইসলামপুরের তথ্য সংস্কৃতি দপ্তরের ইয়েতে, ওরাই অ্যারেঞ্জ করেছিল। আমরা আমাদের মেয়েদের নিয়ে ওদের সাথে আজকে কোথা থেকে কোথায় হয় মিছিল র্যালিটা? র্যালিটা হচ্ছে আমাদের স্কুল থেকে নিয়ে বাস টার্মিনাস দিয়ে ঘুরে এসে আবার আমরা সমাজের জন্য এটা কতটা জরুরি যদি একটু খুব জরুরি। নেশাটা তো এখন একদম মারাত্মক আকার নিচ্ছে, জানাই, মানে দেখতেই পাচ্ছি আমরা বিভিন্ন দিকে, বিশেষ করে যে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে যে নেশার প্রবণতা, কেমন যেন সমাজটা একটা অন্যদিকে যাচ্ছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই সচেতনতা প্রোগ্রামগুলো খুব দরকার। কি বলবেন সরকারের এর খুব ভালো উদ্যোগ। এরকম উদ্যোগটা, হ্যাঁ, আমাদের একটু হঠাৎ করে একটা প্রোগ্রাম করতে গেলে বাচ্চাদের নিয়ে একটু অসুবিধা হয়ে যায় কোনো সময়, কিন্তু এইগুলো দরকার। বাচ্চাদের মধ্যে এই সচেতনতাটা খুব দরকার, বিশেষ করে যারা একটু বড় হচ্ছে, যে 9, 10, 11, 12, নেশা সম্বন্ধে যে কোনটা কীভাবে যে জড়িয়ে যাচ্ছে বাচ্চারা, এই অ্যাওয়ারনেসটা, এই সচেতনতা খুব দরকার। এর আগেও আমাদের স্কুলে শিবিরও হচ্ছে।